একটি পার্সোনাল ফাইন্যান্স সিরিজের বই নিয়ে আলোচনা করব খুবই সংক্ষেপে। বইটির নাম হচ্ছে দি মিলেনিয়ার নেক্সট ডোর। বইটি দি থমাস জে স্ট্যানলি এবং উইলিয়াম জে ড্যানকো লিখেছেন, দুজনই পিএইচডি। তো এই বইটির একটা বৈশিষ্ট্যটা হচ্ছে বইটি ইউনাইটেড স্টেটসে যারা ফার্স্ট জেনারেশন মিলেনিয়ার হয়েছেন এমন মোর দেন 100,000 পার্সনকে দিয়ে তারা রিসার্চ করে এই বইটি লিখেছেন। দুজনে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে ইনভলভ ছিলেন। সো বইটিতে অনেকগুলো নাইস কনসেপ্ট আছে, যদিও বইটি আই থিঙ্ক নট ওয়েল অর্গানাইজড, বাট কনসেপ্টগুলো অনেক ভালো। আমরা মনে করি আমরা যারা পার্সোনাল ফাইন্যান্সে আগ্রহী এবং যারা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্জন করতে চায় তাদের জন্য দিস ক্যান বি ওয়ান অফ দ্য গুড আইডিয়া টু হ্যাভ এ লুক অ্যাট ইট। সো ফার্স্ট হচ্ছে উনি 7টি ক্যারেক্টারিস্টিক্স আইডেন্টিফাই করেছেন, যেটা আমরা পরে আসতেছি। পরবর্তী তিনি একটা কনসেপ্ট দিয়েছেন যে আপনি অয়েলতে কিনা মানে এবং অয়েল দিয়ে হবেন কিনা। তো সেখানে উনি একটা ক্রাইটেরিয়া ব্যবহার করেছেন, সেটা হচ্ছে নেট ওর্থ। হোয়াট শুড বি ইউর আইডিয়াল নেট ওর্থ। তো সেখানে উনি একটা ফর্মুলা দিয়েছেন তারা, সেটা হচ্ছে যে আপনার অ্যানুয়াল ইনকাম ডিভাইডেড বাই 10 গুণ হচ্ছে আপনার এজ। সো এটা হচ্ছে আপনার নেট ওর্থ হওয়া উচিত। সো এখানে অবশ্যই ইনহেরিটেড অ্যাসেটগুলো বাদ যাবে। সে ফর এক্সাম্পল আপনার যে অ্যানুয়ালি যদি 20 লক্ষ টাকা ইনকাম করেন, তাহলে আমি যদি 10 দিয়ে ভাগ দিই তাহলে 2 লক্ষ টাকা গুণ আপনার এজ যদি 40 হয় তাহলে 2 লক্ষ গুণ 40, তার মানে হচ্ছে 80 লাখ। তাহলে 80 লাখ শুড বি ইউর নেট ওর্থ। অবশ্যই সেখানে ইনহেরিটেড ইনকাম এবং ইনহেরিটেড অ্যাসেট বাদ যাবে। সো নেট ওর্থ মানে হচ্ছে আপনার টোটাল যে অ্যাসেট আছে বিভিন্ন ফর্মসে, সেইগুলো থেকে আপনি লাইবিলিটি বাদ দেওয়ার পর নেট ওর্থ হইতে হবে 80 লাখ। তো 80 লাখের উপরে যদি আপনি থাকে তাহলে রাইটার তাদেরকে বলতেছে প্রডিউসার্স অ্যাকুমুলেটরস অফ ওয়েলথ, মানে যারা অনেক ভালো ওয়েলথ অ্যাকুমুলেট করতে পারে, মানে যারা অনেক ভালো সেভিং করতে পারে এবং সেভিংগুলো কাজে লাগাতে পারে। আর যদি আপনি এটার সাথে কম থাকে তাহলে আপনার হচ্ছে আন্ডার অ্যাকুমুলেটর অফ ওয়েলথ। তাহলে আপনি নিজে ক্যালকুলেশন করে দেখতে পারেন আপনি কি সুপার অ্যাকুমুলেটরস অফ ওয়েলথ নাকি আপনি আন্ডার অ্যাকুমুলেটরস অফ ওয়েলথ। সো তারপর রাইটার্স যেটা বের করছে সেটা হচ্ছে অল মিলেনিয়ার্স তারা একটা ক্যারেক্টারিস্টিক সবাই শেয়ার করে, সেটা হচ্ছে প্রুগাল। অল অফ দেন আর প্রুগাল। তারা প্রুগালিটি হচ্ছে কি, দে হ্যাভ দ্য অ্যানুয়াল বাজেট ফর এভরিথিং, এবং তারা হচ্ছে তাদের ফুড, ক্লোথিংস এবং হচ্ছে অ্যাকোমোডেশনস এবং আদার আইটেমস, যেমন হচ্ছে তার কার এবং হচ্ছে তাদের লাক্সারি সব কিছুর জন্য তাদের একটা বাজেট থাকে, বাজেট করে, বাজেটের বাইরে তারা কিন্তু যায় না। এবং দে স্পেন্ড মোর টাইম অন প্ল্যানিং অফ দেয়ার ফাইন্যান্সিয়াল গোলস এবং ফাইন্যান্সিয়াল ম্যাটার্স এবং ইনভেস্টমেন্ট। তারা অনেক টাইম ইউজ করে কোথায় তারা বিনিয়োগ করবে, কোথায় কি তাদের ফাইন্যান্সিয়াল গোলসগুলো কী, এবং সেগুলা ডেইলি গোলস, উইকলি গোলস, মান্থলি গোলস, ইয়ারলি গোলস। সো তারা কিন্তু ডিসিপ্লিনড। এখানে মেইন কথা হচ্ছে যে তারা ডিসিপ্লিনড ওয়েতে মানি স্পেন্ড করে। তারা কিন্তু আপনার পালস বাইং করে না, ইম্পালস বাইং করে না, ঠিক আছে। এবং তারা কিন্তু দে ডু নট গো উইদাউট বাজেট, তারা বাজেট ছাড়া কিন্তু চলে না। সো তারপর আমরা বললাম টাইম, এনার্জি, মানি, এগুলো নর্মাল যে আন্ডার অ্যাকুমুলেটরস অয়েল যারা থাকে, মানে যারা কম সেভিং পুয়ার লাইফ লিড করে, তাদের চাইতে কিন্তু আপনার যারা মিলেনিয়ার্স তারা কিন্তু টাইম, এনার্জি এবং মানি এটা ব্যয় করার জন্য তারা প্ল্যানিংয়ে প্রচুর সময় ব্যয় করে। তারপর রাইটার যেটা বলতেছেন যে আমরা অনেক সময় আমাদের পার্সোনাল আমরা যারা জব করি তাদের কিন্তু গোলগুলো কেমন, যে আমি একটা জব পাবো, জব পাওয়ার পর আমি লাক্সারিয়াস ফার্নিচার কিনবো, পার্সোনাল আইটেম কিনবো, তারপর হচ্ছে আমি একটা গাড়ি কিনবো। সো এইভাবে করে করে কিন্তু আমরা আমাদের মানিগুলো কিন্তু ব্যয় করি। কিন্তু যারা মিলেনিয়ার তারা কিন্তু এইভাবে ব্যয় করে না। তারা হচ্ছে গাড়ি কিনবে, সেটা দ্যাট ইজ নট দেয়ার গোল। তাদের গোল হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হওয়া, রিচ হওয়া। তো এর পার্সপেক্টিভ থেকে একটা বাজেটের ভিতরে একটা গাড়ি কিনতে পারে। সো সেখানে বলছে যে ইউ আর নট হোয়াট ইউ ড্রাইভ। আমি যা চালাই সেটা কিন্তু আমি না। আর ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে এটা দেখানোর বিষয় না, ঠিক আছে। তারপর হচ্ছে ইকোনমিক আউটপেশেন্ট কেয়ার। আরেকটা হচ্ছে তারা এখানে রাইটাররা যে রিসার্চ করে বের করেছেন যারা মিলেনিয়ার্স হয়েছে ফার্স্ট জেনারেশন, তাদের প্যারেন্ট থেকে ইকোনমিক আউটপেশেন্ট কেয়ার মানে হেল্প নেই। মানে তারা এমন চিলড্রেন ছিলেন না যাদেরকে পিতামাতা তাদের অয়েল থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে গেছেন, ব্যাপারটা তা না। ওর দু ধরনের মানুষ কিন্তু অয়েল দিয়ে হইতে পারে না।
সো যারা হচ্ছে তারা সেলফ, তারা নিজেরাই টাকা অর্জন করে সে মিলেনিয়ারটা হয়েছেন। তারপর তারা রাইটার্স বলতেছেন যে কারণে আমাদের উচিত যে আমাদের চিলড্রেন যারা থাকবে তাদেরকে যাতে আমরা কোনো না ভাবে বুঝতে না দিই যে আমরা উই আর ওয়েলদি এবং আমাদের এত ওয়েলথ আছে, তাদের কোনো প্রবলেম হবে না, আমরা রিচ। তাহলে কিন্তু আপনার সন্তান কিন্তু এগুলোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে সন্তানকে সবসময় ডিসিপ্লিন শিখাতে হবে এবং তাদেরকে টিচ ইউ চিলড্রেন হাউ টু ফিশ, তাদেরকে সেলফ রিলায়েন্ট হওয়া ফাইন্যান্সিয়ালি এবং ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া। সো এগুলা তাদেরকে শিক্ষা দিতে হবে এবং তাদেরকে কখনো বুঝতে দেওয়া যাবে না যে আপনি খুব রিচ। তাহলে কিন্তু তারা কিন্তু কষ্ট করে যে ওয়েলথ অর্জন করতে হয় এবং সেটা প্রিজার্ভ করতে, তারা কিন্তু সেটা শিখবে না। এবং ফাইন্ড ইউর নিশ, যে আপনাকে একটা নিশ বের করতে হবে, বিশেষ করে আপনার ইনকামের ক্ষেত্রে। সো 7টা ফ্যাক্টর যদি আমরা সামারি করি, তাহলে 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে দে লিভ ওয়েল বিলো দেয়ার মিনস, যে তারা তাদের মিনসের, তাদের সামর্থ্যের নিচে কিন্তু তারা ব্যয় করে। এবং সেকেন্ড হচ্ছে দে অ্যালোকেট টাইম, এনার্জি অ্যান্ড মানি এফিশিয়েন্টলি টু বিল্ড ওয়েলথ, তাহলে তারা হচ্ছে তাদের টাইম, এনার্জি এবং মানি কীভাবে ওয়েলথ বিল্ড করা যায় এটার কন্ডিউসিভ ওয়েতে তারা স্পেন্ড করে। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ডিসপ্লেইং সোশ্যাল স্ট্যাটাস টু দেম। সো তাদের কাছে অর্থনৈতিক স্বাধীনতাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, বড় সোশ্যাল ডিসপ্লেইং দ্য সোশ্যাল স্ট্যাটাস, যে আমি সবাইকে আমার পজিশনটা দেখানোর জন্য আমি লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করব, ইম্পালসিভ বাই করব, বাড়িতে প্রচুর টাকা ব্যয় করব, এগুলো কিন্তু তারা করে না। তাদের কাছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা অনেক ইম্পর্টেন্ট। এবং দেয়ার প্যারেন্টস ডিড নট প্রোভাইড দেম ইকোনমিক আউটপেশন কেয়ার, এটা আমি বলছি যে তারা কিন্তু তাদের প্যারেন্টস থেকে কোনো হেল্প নেয়নি, তারা নিজেরাই এটা করেছে। এবং দেয়ার অ্যাডাল্ট চিলড্রেন আর অলসো ইকোনমিক্যালি সেলফ সাফিসিয়েন্ট, এবং তারা তাদের চিলড্রেনকে ইকোনমিক্যালি সেলফ সাফিসিয়েন্ট হতে শিখিয়েছে এবং বাধ্য করেছে, মানে তারা তাদের ওয়েলথের উপরে তাদের চিলড্রেনটাকে ডিপেন্ডেন্ট করেনি। তারপর 6 নম্বর হচ্ছে দেয়ার প্রফেশন ইন টার্গেটিং মার্কেট অপরচুনিটি। হ্যাঁ, মার্কেট অপরচুনিটি বের করা এবং মার্কেট অপরচুনিটি কাজে লাগানো, এটা অনেক ইম্পর্ট্যান্ট। মার্কেট অপরচুনিটি কাজে না লাগাতে পারলে কিন্তু আমরা যারা লিমিটেড ইনকাম, আমরা কিন্তু ওয়েলথ হইতে পারবো না। সব মার্কেট অপরচুনিটির ভিতরে একটা আছে, আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, আপনি স্টক মার্কেটে যদি ইনভেস্টমেন্ট করেন, সেখানে আপনি অপরচুনিটি বের করা, এবং আপনি যদি ল্যান্ড, রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করেন, সেখানে অপরচুনিটি বের করা। সো আপনাকে কিন্তু অপরচুনিটি আইডেন্টিফাই করতে হবে, রিকগনাইজ করতে হবে এবং সেটা কাজে লাগাতে হবে। এবং চুজ রাইট প্রফেশন, এবং মিলেনিয়ার যারা আছে তারা, এবং মিলেনিয়ারদের প্রফেশনের কোনো লিমিটেড নাই যে এই প্রফেশনাল লোকজন মিলেনিয়ার্স হয়। নর্মালি এখানে যারা রিসার্চ ফাংশন করেছে তাদের মোস্ট অফ দেম আর স্মল বিজনেসের ওনার ছিল, স্মল বিজনেস ওনার, এবং এটার ভ্যারাইটিটা অনেক বেশি। এবং যারা অন্যান্য প্রফেশনাররা ছিল, যেমন লয়ার্স, ডক্টরস, অ্যাকাউন্টেন্ট। সো এখানে প্রফেশনটা বেছে নিতে হবে যে কোন প্রফেশনটা আমার জন্য ইম্পর্টেন্ট এবং কোন প্রফেশনটা থেকে আমি মানি আয় করতে পারবো। আই থিঙ্ক দ্যাটস অল আজকে আমাদের সিরিজ থেকে। আপনারা যারা ভালো লেগেছে তারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।